সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষা কবচ হাইকোর্টের। নবান্ন অভিযানে ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া 3টি এফআইআর এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ নয়, গ্রেপ্তারের মতো কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনই নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি খবর, কি নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি? দেখো, ভাস্কর ঘোষের বিরুদ্ধে যে 3টি এফআইআর হয়েছিল, সেই 3টি এফআইআর এর মধ্যে 2টি এফআইআর হাওড়ার শিবপুর থানায় হয়েছিল এবং একটি হাওড়া থানায় হয়েছিল। এই 3টি এফআইআর এর ক্ষেত্রে ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দেওয়া হয়েছে এবং আগামী 6ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 মাসের জন্য তাকে এই রক্ষা কবচ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না। এই মর্মেই কিন্তু মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি তার বক্তব্য হলো যে ভাস্কর ঘোষ তিনি একজন শিক্ষক এবং তার দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন করছেন, দীর্ঘদিন ধরে তিনি। সৌভিক, শোনা যাচ্ছে না? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। যে 3টি এফআইআর তার ভিত্তিতে দায়ের করা হয়েছিল, সেই ভিত্তিতে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না, গ্রেফতারির মতো কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনই নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। নবান্ন অভিযানে অশান্তির অন্যতম চক্রী ভাস্কর ঘোষ হেফাজতের চেয়ে দাবি করেছিল পুলিশ। 6ই নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে কলকাতা পুরসভা, সর্বত্রই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। গোটা দেশে কোথাও এমন হয় না। স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় গতকাল এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। শুনানিতে তাঁর মুখে উঠে এলো সিভিক ভলান্টিয়ারদের প্রসঙ্গ। স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বললেন, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভা, সর্বত্র চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। গোটা দেশে এমনটা কোথাও হয় না, সব সীমা পেরিয়ে যাচ্ছে। রাজ্য সরকার এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কখনো নিয়ম হতে পারে না। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলো ব্যতিক্রম। এরপরই বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, গোটা কর্মশক্তির বেশিরভাগটাই চুক্তিভিত্তিক। জেলা আদালত থেকে শুরু করে বাকি জায়গায় কাজ চালিয়ে নিয়ে যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিচারকরা। সবাই চুক্তিভিত্তিক হলে ঠিক বা ভুল কাজের দায় কে নেবে? 25 বছর ধরে কাজ করছেন, অথচ অবসরের সময়কালীন বেতন 26,000 থেকে 32,000 টাকা। সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন, কিন্তু বেতন 14,000 টাকা। কিভাবে সম্ভব? হাইকোর্টে দৈনিক চুক্তিতে কাজ করা পিডব্লিউডির কিছু কর্মী আমার কাছে এসেছিলেন ন্যূনতম মজুরিতে চিঠি দিতে। এটা তাদের অধিকার, কিন্তু চিঠির কালি শুকোনোর আগেই তাদের কাজ থেকে সরিয়ে দিয়েছেন ঠিকাদার। কেন এরকম হবে? এই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।